টানা 1 বছর ধরে পূর্বের রেকর্ড ছাড়িয়ে জুয়া খেলার জন্য গ্রেফতার হয় রানাঘাট পুলিশ জেলার প্রতিটি থানায়। কিন্তু এতেও বিন্দুমাত্র লজ্জা নেই জুয়ারিদের। জেলে যাব কিন্তু জুয়া খেলবই, এমনই হয়তো প্রতিজ্ঞা করেছে তারা। অন্যদিকে নাছোড়বান্ধা রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের প্রতিটি থানা জুয়া খেলায় তারা আরও করা। আবারও তাহিরপুর থানা গোপন সূত্রের খবরে একে বাড়ি থেকে 4 জুয়ারিকে নগদ 10,300 টাকা সহ গ্রেফতার করে তাহিরপুর থানার পুলিশ। সূত্রের খবর, বীরনগর নন্দীপুকুর পাড় এলাকায় একে বাড়িতে চলছিল রমরমিয়ে জুয়ার আসর। গোপন সূত্রের খবরে তাহিরপুর থানার পুলিশ ওসি সুজয় মণ্ডলের নির্দেশে এসআই প্রভাস মণ্ডল ও তার টিম হানা দিয়ে 4 জনকে নগদ 10,300 টাকা সহ গ্রেফতার করে। সকলকেই মেনদগড় নন্দীপাড়া নন্দীপুকুর পাড়া এক বাড়ি থেকে আটক করা হয়। আজ বেলা 12টা নাগাদ রানাঘাট আদালতে তোলা হয় তাদের। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ জানান, রানাঘাট পুলিশ প্রশাসন এইসব অসামাজিক কাজের সাথে কখনোই আপোষ করবে না। জুয়ারিরা যত খেলবে ততই তাদের গ্রেফতার করবে রানাঘাট পুলিশ। জেলা জুয়া মুক্ত করেছে, আগামীতে তাই করব। এখনো সময় আছে, শুনছে যান, না হলে আরো কঠিন পদক্ষেপ নেবে পুলিশ প্রতিটি থানা এলাকায়। দক্ষিণ পাড়া নন্দীপুকুর পাড়। কি নাম তোমার? উত্তম মদে। তোমার নাম কি? রতন মদে। তোমার নাম? বাড়ি কোথায়? পুলিশ ধরলো কেন? ওই তাস খেলা করছিলাম বলে ধরেছে। কোথা থেকে? বীরনগর দক্ষিণ পাড়া নন্দীপুকুর পাড়। কত টাকা নগদ পেয়েছে? নগদ ধরো আমার কাছে ছিল 800 টাকা, আর ওই ভাইপোর কাছে ছিল তোমার 900, আর এর কাছে ছিল 200 টাকা, আর একজনের কাছে ছিল 7,000 টাকা। মোট 7,500 টাকা। মোট 10,000 টাকার মতন পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা ওই যার কাছে 7,500 ছিল ওর বলছে নাকি লোনের টাকা ছিল। ও, লোনের কি টাকা। কি কি নাম তোমার? আমার নাম বাবলু দাস। বাড়ি? বাড়ি দক্ষিণ পাড়ায়। স্টার্ট দাও।